মালদার ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতে ফিরহাদ হাকিম আজ সকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দুলাল সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় গিয়েছেন ফিরহাদ হাকিম এবং তার সঙ্গে রয়েছেন জেলার অন্যতম তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিন। আমরা আজ মুখ্যমন্ত্রী নবান্নে যে প্রশাসনিক সভা করেছিলেন সেখানেই তিনি ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন এবং একই সঙ্গে সাবিনা ইয়াসমিনকেও যেতে বলেন। তিনি খুব স্পষ্টভাবেই জানান যতক্ষণ না পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ তারা যেন মালদাতেই থাকেন, সেই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল 10টার সময় যখন নিজের দোকানে গিয়েছিলেন সেই সময় দুষ্কৃতী হামলা হয় দুলাল সরকারের ওপর। দাদা বলছি বাড়ি থেকে এখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। ফিরহাদ হাকিম কখন পৌঁছেছেন ওখানে, তিনি দেখা করে কি বললেন? 4:30 নাগাদ ফিরহাদ হাকিম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নামেন, হেলিকপ্টারে আসেন। এসেই উনি মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার সেন্টারে চলে যান, যেখানে ববি হাকিমের আগে থেকেই আসার কথা ছিল বলে এই দুলাল সরকারের মৃতদেহ ভিতরেই রাখা ছিল। সেখানে মৃতদেহ দেখার পরে এই মুহূর্তে ববি হাকিম দুলাল সরকারের বাড়িতে যান। সেখানে চৈতালি সরকার বাড়িতে রয়েছে, তার ছেলে রয়েছে, তার পরিবারের সঙ্গে কথা বলবো। আমি ববিদাকে জিজ্ঞেস করি যে এখন পর্যন্ত কি কোনো আসামি ধরা পড়েছে বা অভিযুক্তরা, কিন্তু ববিদার কাছে যা খবর পুলিশ যা জানিয়েছে যে এখনো পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। তবে আমরা ভিতর থেকে যেটুকু জানতে পারছি যে বাহারাল মোড়ে দুজন সন্দেহজনককে আটক করেছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে সে কথা স্বীকার করছে না। এদিকে ববি হাকিম আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল আসবে। এই মুহূর্তে দুলাল সরকারের মৃতদেহ মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্ত করার জন্য পোস্টমর্টম রুমে নিয়ে যাওয়া হয়েছে। আর ববি হাকিম দুলাল সরকারের বাড়ি থেকে আবার মালদা মেডিকেল কলেজে আসবে। এসে উনি হয়তো সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন। এই মুহূর্তে উনি সাংবাদিকদের সঙ্গে বিশেষ কিছু বলতে চাননি। তবে দলের কর্মীরা, জেলা প্রশাসনের পুলিশ থেকে আরম্ভ করে সাধারণ প্রশাসন সকালের কিন্তু এই খুনের পিছনে তাদেরকে অভিযুক্ত করে তাদের এই জেলা থেকে অপসারণ চেয়ে ববি হাকিমকে বলে যে অবিলম্বে অপদার্থ পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কে অপসারণ করতে হবে এবং অভিযুক্তদের ধরতে হবে। পাশাপাশি বাবলা সরকারের যারা অনুগামী, অর্থাৎ যিনি খুন হয়েছেন তার অনুগামী তৃণমূল কর্মীরা কিন্তু আলটিমেটাম দিয়েছে যে আজ রাত 12টার মধ্যে যদি খুনিদের না পুলিশ ধরতে পারে তাহলে কিন্তু তারা আগামীকাল সকাল থেকে ইংলিশ বাজার থানা ঘেরাও করবে এবং বিক্ষোভ দেখাবে। থানা ঘেরাও অভিযানের সঙ্গে সঙ্গে এই যে শাসক দলের পক্ষ থেকেই থানা ঘেরাও কর্মসূচি, এই বিষয়টি নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে? এটা স্বাভাবিক বলছে তারা? মানে শাসক দলেরই যদি থানা ঘেরাও করতে হয়, পুলিশের ওপর যদি আস্থা না থাকে, সেই বিষয়টিকে কি, সেই কর্মসূচিকে কি সমর্থন করছে জেলা তৃণমূল নেতৃত্ব? জেলা তৃণমূলের যিনি সর্বোচ্চ এখানে আছেন, জেলা রহিম বক্সি, উনি কিন্তু কোন রকম কিছু কোনো অভিযোগ অস্বীকার করেননি। গোষ্ঠীকন্দলের জেরে দলীয় নেতারা এই খুনের পিছনে জড়িত কিনা বা বিজেপি সরাসরি এই খুনের সঙ্গে জড়িত কিনা বা অন্য কোনো অপোজিশন দল এই খুনের সঙ্গে জড়িত, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। যখন শাসক দল কোনো অভিযোগ করছে না তাহলে বুঝতে হবে যে এই খুনের পিছনে অন্য কোনো মোটিভ থাকলেও থাকতে পারে, যেটা দলের আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলকে বোঝাচ্ছে। এবং এই অঙ্কুর একটা ব্যাপার বলে রাখি যে এই শাসক দলের জেলা সভাপতির পাশাপাশি বিজেপির যিনি সাংসদ উনিও দেখতে এসেছিলেন, খগেন মুর্মু, উনি কিন্তু বললেন যে এটা পুলিশ তদন্ত করবে, এর পিছনে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কারা রয়েছে, এই খুন কারা করতে পারে, পুলিশ তদন্ত করুক। পুলিশ কিন্তু তদন্ত করলে প্রকৃত খুনিদের ধরতে পারবে। এবং এই চৈতালি ঘোষ সরকার, দুলাল সরকারের যিনি স্ত্রী, ছোট্ট 10 সেকেন্ডের কথা, উনি তার মানসিকতা এই মুহূর্তে ভালো না, বলাটাই স্বাভাবিক। উনি কিন্তু একটা কথা বলেছেন যে কেন আমার এত বড় ক্ষতি করলো, একটা কথাই
এই কথা বলে উনি কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে যান। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে পৌঁছে গিয়েছেন মালদাতে ফিরহাদ হাকিম। আপনারা দেখতে পাচ্ছেন আজ সকালে কিভাবে খুন করা হয় দুলাল সরকার। মালদার ইংরেজ বাজারের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকারকে কিভাবে খুন করা হয় সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দার একদিকে। অন্যদিকে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে মালদায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ তিনি যেন মালদায় থাকেন, পরিবারের পাশে থাকেন। পরিবারের সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন ফিরহাদ হাকিম। তিনি এই মুহূর্তে হাসপাতালে গিয়েছেন। তার ময়না তদন্তের পর মরদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে, তারপর শেষকৃত্য বিষয়টি পালন করা হবে।